সবাইকে ধন্যবাদ মিডিয়া ফ্রেন্ডসদেরকে। আমরা আজকে প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো, গতকাল তোমরা দেখছো আমরা কগবরক ল্যাঙ্গুয়েজ বা রোমান স্ক্রিপ্টের জন্য আমরা যে টিভিএসসি বোর্ডে যে আমরা ফটোস রেডি করছিলাম, এটার জন্য আমরা আজকে প্রেস মিট ডাকা হয়েছে। এখানে উপস্থিত হয়েছে আমাদের PISF এর প্রেসিডেন্ট বরমগানা সাজা দেববর্মা, আর আমি আছি আগরতলা কনভেনার উত্তম ত্রিপুরা। এখন আর আমাদের আছে জয়েন্ট কনভেনার জয়দীপ সিনহা, আর এদিকে আছে ইকফা ইউনিট ইনচার্জ, আর আমাদের টাউন বোর্ডের অল মেম্বার্স আছে এখানে। এই বিষয় নিয়ে আমরা গতকালকে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। এটার জন্য এখন আমাদের ছোট্ট একটা প্রেসিডেন্টের দেখা হলো, এটার সম্বন্ধে ব্রিফলি ডিসকাশন করার জন্য আমি প্রেসিডেন্টকে বলবো কয়েকটা কথা বলার জন্য। সবাই জানেন এখন ত্রিপুরা রাজ্যে একটা খুবই বার্নিং ইস্যু চলছিল, যে রোমান স্ক্রিপ্ট নিয়ে স্কুলে টিভিএসসি যে স্কুল আছে ওই স্কুলে একটা কগবরক সাবজেক্ট থাকে। ওই সাবজেক্টে প্রশ্ন আর উত্তরটা কী দিয়ে লিখবে বলে ওরা একদম সিভিল সোসাইটি আরও স্টুডেন্টের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল। তো ওটার জন্য আমরা অনেক দিন ধরে প্রোটেস্ট চালিয়ে গিয়েছিলাম। তো কালকে আমরা প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেলাম, এর আগেও আমরা গিয়েছিলাম, এর আগেও প্রোটেস্ট করলাম। কালকে যখন আমরা ওইখানে বসেই সবাই TSF এবং আমাদের সংগঠন PISF মিলে, তো ওখানে বসার পর আমরা এটাই আমরা করতে পারি যে, বা আমাদের কাছে এতটুকু খবর আসলো, ওই TBSC যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওইখানের যে প্রেসিডেন্ট আছেন, সম্পাদক যিনি আছেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখন কগবরক সাবজেক্ট যে আছে ওইখানে ওরা রোমান বা ইংলিশ বা বাংলা দিয়ে লিখতে পারবে, মানে চুজেবল থাকবে, যেটা দিয়ে কমফোর্টেবল থাকবে ওরা ওটা দিয়ে লিখতে পারবে। আর এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ত্রিপুরাবাসীর যারা সিনিয়র সিটিজেন ছিলেন এইখানে, আমাদেরকে সঙ্গী হিসেবে আমাদেরকে দিয়েছিলেন। ওরপর আমাদের যারা স্টুডেন্ট ইউনিয়ন, বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়ন ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানে বলা যাচ্ছে এখন থেকে আপনারা রোমান স্ক্রিপ্টই, এখন থেকে মানে ওরা আশ্বাস দিয়েছে, এখনো আমরা কোনো কাগজে লিখিত পাইনি। তো আমরা এটাই অপেক্ষা করব। এটা আমাদের এখনও আমরা সলিউশন হয়েছে না, আমরা যতটুকু অবধি না সলিউশন পার্মানেন্টলি পাবো এটার জন্য, রোমান স্ক্রিপ্টের জন্য, ওর জন্য আমরা মানে আগে যাব না, আমরা এখানেই আছি, মানে প্রোটেস্টেই আমরা লেগে থাকবো যতদিন অবধি না অফিসিয়ালি পার্মানেন্টলি কোনো নোটিফিকেশন দেওয়া হয়। নোটিফিকেশন জন্য টেন্টেটিভ টাইম ডেট কি দিয়েছে? ওরা বললো যে এই যে আসছে 10 তারিখের মধ্যে ওরা দিয়ে দেবে, তো আমরা এটার জন্য অপেক্ষা করব। যদি টেন্টেটিভ টাইমের মধ্যে যদি নোটিফিকেশন যদি বার না করা হয়, তাহলে আপনাদের নেক্সট স্টেপ কী হবে? আমাদের নেক্সট স্টেপ এখন আমি প্রেসিডেন্ট হয়ে আমি বলতে চাইছি না, কেননা আমাদের আরও উপরের মহল আছে, উপর মহল আছে, তারপর আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আরও আছে আলাদা, তো সবার সাথে মিটিং করে বসে আমরা আলোচনা করে ওরপর আমরা স্টেপ নেব। জানার মতে এক্সাম রোমান ওর বেঙ্গলি যে কোনো গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আমি কিছু ক্লারিফিকেশন দিতে চাই। আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে, কগবরক ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে CBSE-তে চিঠি দেওয়া হয়েছে। আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি, CBSE থেকে এখনো অবধি কোনো সিদ্ধান্ত আসেনি। ঠিক এই অবস্থাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই, কোনো ক্ষমতাই নেই। কাজেই যতক্ষণ না পর্যন্ত CBSE থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে।